প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 10 নং অঙ্কে বলা হয়েছে একজন ফল বিক্রেতার মোট ফলের হাফ অংশ আপেল, 3/1 অংশ কমলালেবু ও 40টি আম আছে। তার নিকট মোট কতগুলো ফল আছে? এখন যতগুলো ফল ছিল তার মধ্য থেকে অর্ধেক হচ্ছে আপেল এবং 3/1 হচ্ছে কমলালেবু, আর আমের সংখ্যা তো দিয়ে আছে 40টি। এখানে বন্ধুরা আমাদের অঙ্কটি ধরে নিতে হবে যে মোট ফলের সংখ্যা। ধরি মোট ফলের সংখ্যা xটি। আপেলের সংখ্যা x এর হাফ, এত টি। x যাবে 1 এর সাথে গুণ হয়ে x অক্ষে x, নিচে থাকবে 2, এত টি। এবং কমলালেবুর সংখ্যা x এর 3, এতটি। x আবার 1 এর সাথে গুণ হয়ে যাবে, এটা যে x এর উপরের সংখ্যা x/3টি। বন্ধুরা, ভিডিওটি যদি টেনে টেনে দেখো তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। এবং আমের সংখ্যা আমের সংখ্যা 40টি। প্রশ্ন মতে এখানে প্রশ্ন মতো লিখে তারপরে আপেলের সংখ্যা, কমলালেবুর সংখ্যা এবং আমের সংখ্যা যোগ দিতে হবে। x/2 প্লাস x/3 প্লাস 40/40 ইকুয়াল টু x। কারণ এই এক্সটা হচ্ছে আমাদের মোট আমের সংখ্যা। এখানে এক্স হচ্ছে আমার মোট ফলের সংখ্যা। এখানে 3টি ফল রয়েছে। এখানে আছে আপেল, কমলালেবু এবং আম। এই 3 ধরনের ফলের মোট পরিমাণ হচ্ছে এক্স। এই জন্য আমরা মাঝে সমান চিহ্ন দিয়ে রাখলাম। এখন আমরা এই অঙ্কটিকে লসাগু করব। 3 আর 2 এর লসাগু হচ্ছে 6। 6কে 2 দ্বারা ভাগ করলে হবে 3, ওই 3 আবার লবের সাথে যায় গুণ হবে 3x প্লাস 6কে 3 দ্বারা ভাগ করলে হবে 2, 2কে আমরা x এর সাথে গুণ করব 2x প্লাস এই 6কে 40 সাথে গুণ করব, কত আসে 6 0 গুণ করলে হবে 0, 4 6 গুণ করলে হবে 24। 3x 2x 5x plus 240 6x। এখন বন্ধুরা আমরা আড়াআড়ি গুণ করব। এই x এর সাথে 6কে গুণ করব এবং এই x এর নিচে একটা মনে মনে 1 আছে, তার সাথে আমরা এই যে উপর লব আছে তাকে গুণ করব। আগে 5x plus 240 6x। এখন আমরা পক্ষান্তর কিন্তু করে নিতে পারি। আবার এখানে 5x রেখে অঙ্কটা করা যাবে। পক্ষান্তর করে নেব কেন? কারণ এই 6x আমার বড়, 5x ছোট। যখনই আমি এই 6xকে বাম পাশে আনবো তখন আমার চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, মাইনাস চলে আসবে। এজন্য ওই ঝামেলা না করে আমরা পক্ষান্তর করে নেব। ওভাবে কিন্তু অঙ্কটি করা যাবে, তখন মাইনাসে মাইনাসে কেটে যাবে। কারণ এই যে প্লাস 240 যখন
আমি সমানের ডানে নিয়ে আসবো তখন কিন্তু মাইনাস হবে, তখন সমানের ডানের মাইনাস আর বামের মাইনাস কেটে দেওয়া যায়। যাই হোক ওই দিকে না যাই। এখন 6x প্লাস 5xকে আমরা বাম পাশে নিয়ে আসবো। 5x যার মান বের করতে হবে তাকে সবসময় বাম পাশে রাখতে হবে। বন্ধুরা 6টা x থেকে 5টা x বাদ দিলে থাকবে 1টা x, তারপরে 240। এটা কিন্তু আমাদের মোট ফলের সংখ্যা বের হয়ে গেছে। অতএব মোট ফলের সংখ্যা 240টি। এই আমাদের অ্যান্সার।